আজ দুপুরটাই যেন অন্যরকম লাগতেছিল। রোদের উষ্ণতা আর বাতাসের হালকা গরম। ভাবলাম আজ একটু দেশি স্টাইলে চালতা মাখা বানাই। এখানে এখন শুকনো মরিচ পোড়া হচ্ছে। আমরা যে কোনো কিছুর মাখাতে মরিচ পোড়া এবং রসুন পোড়া দিয়ে মেখে খাই, কারণ মরিচ পোড়া রসুন পোড়া দিয়ে মাখালে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খাবারের টেস্টও আরো বেড়ে যায়। শুকনো মরিচ পোড়ার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই চিকন চিকন লম্বা শুকনো মরিচ গুলো অনেক ঝাল হয়ে থাকে। এখন চালতা মাখার জন্য রসুন পোড়ানো হচ্ছে। একটি চালতার জন্য 3 কোয়া রসুন নেওয়া হয়েছে, এতেই হয়ে যাবে। রসুন পোড়ার আরো বেশি ঘ্রাণ বের হয়েছে। এভাবেই চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। এখন ঠিক মতো পোড়া হয়ে গেছে। এখন এগুলাকে নিয়ে যাব চালতা মাখার মধ্যে দেওয়ার জন্য। আমরা একটি চালতার জন্য 2টি শুকনো মরিচ নিয়েছি। চলে আসলাম আমাদের বারান্দাতে। বারান্দায় আমাদের মোটামুটি সাইজের একটি বড় লেবু গাছ আছে, তাও আবার এটা কাগজি লেবু গাছ। এটা আমাদের নানু বাড়ি থেকে এনেছিলাম। এই গাছটির ছোট কয়েকটা কলম, তার মধ্যে এই একটা টবের মধ্যে লাগিয়েছিলাম। এটা এখন মোটামুটি অনেক বড় হয়েছে। আর এই গাছের লেবুতে যেমন ঘ্রাণ, আর এই পাতাগুলো চালতা মাখার মধ্যে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় চালতা মাখার মধ্যে। তো একটি চালতা নিয়েছি। এই চালতাটি আমার নানু বাড়ির চালতা। চালতাটি খুব একটা পাকা ছিল না, একটু কচি ছিল, যার কারণে কাটতে গিয়ে একটু পিছলা হয়ে গিয়েছিল আর কাটতেও একটু অসুবিধা হচ্ছিল। ভয় পাচ্ছিলাম যদি হাত কেটে যায়। চালতার সবুজ অংশটাকে ফেলে দিচ্ছি। এখন চালতাটাকে একটু বড় বড় পিস করে কুচিয়ে নিব। বড় বড় করার কারণ হচ্ছে এগুলোকে শিলপাটায় ছেঁচা হবে। দুইজনে দুই কাজ করতেছি। তো আপনাদেরকে একটু চালতার উপকারিতা সম্পর্কে বলি। চালতা হজমে সাহায্য করে, রুচি বাড়ায় এবং রক্ত পরিষ্কার করে, জ্বর সর্দিতেও উপকারী। এছাড়াও স্কিন ভালো রাখে এবং ওজন কমাতে সাহায্য করে। তো এবার কাজের কথায় ফিরে আসি। চালতাগুলোকে ছেঁচা দেওয়া হচ্ছিল, আর ছেঁচা দেওয়ার সাথে সাথে চালতার রসে সবকিছু ভরে যাচ্ছিল। কাপড় চোপড়ে এসে ছিটা পড়তেছিল, চারপাশে ছিটায় ভরে যাচ্ছিল, আর চোখের ভিতরে এসে কতবার ঢুকে গিয়েছিল। এই তাজা তাজা চালতার টুকরোগুলো দেখে মুখে পানি চলে আসতেছে। আমরা খুব বেশি টক খাই না, তবে টক খাবারের মধ্যে চালতাটা খেতে খুব ভালো লাগে। টক মিষ্টি ঝাল সব একসাথে মিশে যে মজা, তাতে মুখে হাসি আর মনটা শান্তি হয়ে যাবে। এটাকে কি বলে আমি জানি না। এটা চালতার ভিতরে থাকে, এটার ভিতরে চালতার বীজ থাকে আর কেমন যেন পিচ্ছিল থাকে। মোটামুটি অর্ধেকের মতো ছেঁচা শেষ, আবার পুরোপুরি ছেঁচা হওয়ার পরে দেখাচ্ছি। চালতা সবটুকু ছেঁচা শেষ। এখন এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে এখন মাখাবো। লেবু পাতাগুলো ধুয়ে নিচ্ছি। এখন লেবু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিব। লেবু পাতা না দিলে তো আমার কাছে মনে হয় চালতা মাখার মধ্যে কি যেন দেওয়া হয়নি, মনে হয় যেন কিছুর কমতি আছে। পোড়া রসুন, পোড়া মরিচ, গুঁড়া মরিচ, চিনি, লবণ এগুলো মিক্স করে চালতাটাকে এগুলোর সাথে কচলে কচলে মেখে খেতে যে কি মজা লাগবে, আমার তো এখনই জিভে পানি চলে আসতেছে। শুধু আমার জিভে পানি চলে আসতেছে না, আমাদের বাসার সবার জিভেই পানি চলে আসতেছে। তারা আমার দিকে তাকিয়ে আছে আর রেডি হয়ে আছে যে আমি কোন সময় মাখবো, মাখা শেষ করব আর তারা খেতে পারবে। সবাইকে আমি মজা করে বললাম যে আজকে তোমাদেরকে আমি দিব না, আজকে আমি একাই সব খেয়ে ফেলবো। তারা তো বলে না না, তা হবে না, তা হবে না। তো যাই হোক, অনেক মজা করলাম সবার সাথে। সরিষার তেল দিয়ে দিলাম। পোড়া রসুন এবং পোড়া মরিচগুলোকে মুথে নিব। পোড়া শুকনো মরিচগুলোর মচমচা ভাবটা চলে গিয়েছে, কারণ এগুলোকে ভিডিও করার জন্য একটু সময় রেখে দিয়েছিলাম, তাই মচমচা ভাবটা চলে গিয়েছে। এখন ভালোভাবে কচলে কচলে মথে নিচ্ছি যাতে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন সবাই খাওয়া শুরু করে দিয়েছি, আর ধৈর্য ধরতে পারতেছি না। আপনাদেরকে একটা জিনিস শোনাই, শুনুন যে সবাই কিভাবে মুখ চটকে চটকে খাইতেছে। সবার খাওয়ার আওয়াজ শুনেই তো বুঝতে পারতেছেন কিরকম মজা হয়েছে জিনিসটা। খেতে খুবই মজা হয়েছে। এটা আমার কথা নয়, এটা সবার কথা। তো আমাদের এই চালতা মাখা আর চালতা মাখার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।